আসসালামু আলাইকুম। চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয় এ প্রসঙ্গে প্রথমেই বলতে হয় চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য করেছেন, আলো আঁধারি ভাষা, কত কালো কত অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, যাহারা সাধন ভজন করেন তাহারা সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। দ্বিতীয়ত, চর্যাপদের টিকাকার মুনি দত্ত ওনার টিকায় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন কিছু শব্দ, সন্ধ্যা ভাষা, সাজ ভাষা, সান্ধ্য ভাষা, সন্ধ্যা বচন, সন্ধ্যা সংকেত, ব্যাজ প্রভৃতি শব্দ ব্যবহার করেছেন। মূলত এই শব্দগুলো ব্যবহারের মাধ্যমে উনি চর্যার রূপকাশ্রয়িতাকে প্রকাশ করেছেন। এরপরে অনেকে মন্তব্য করেছেন অনেক বিশেষজ্ঞরা যে সন্ধ্যা দেশ নামে কোনো অঞ্চলের ভাষা ছিল সন্ধ্যা ভাষা, এটাও অনেকে মন্তব্য করেছেন। এরপরে বিধুশেখর শাস্ত্রী বলেছেন, সন প্লাস ধা থেকে সন্ধ্যার উৎপত্তি, যেখানে সন্ধ্যা শব্দের অর্থ অভিপ্রেত উদ্দিষ্ট বচন। এরপরে তিব্বতী ভাষায় সন্ধ্যা ভাষার অর্থ হচ্ছে প্রহেলিকার ছলে দুরূহ তত্ত্ব ব্যাখ্যা করা। ম্যাক্স মুলার সন্ধ্যা ভাষা শব্দটিকে প্রচ্ছন্ন অর্থে ব্যবহার করেছেন। এরপরে ডক্টর আহমদ শরীফ উনি মন্তব্য করেছেন, সন্ধ্যা সংকেত, সন্ধ্যা ভাষা, এর মধ্যে অনুদ্যান আছে, দ্ব্যর্থক আছে, এর মধ্যে রূপকাশ্রয়িতা আছে। সুতরাং চর্যাপদের ভাষা যে দ্ব্যর্থক এবং রূপকাশ্রয়ী, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা যদি একটা উদাহরণ লক্ষ্য করি তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন 11 নং পদে কাহ্নপা বলেছেন, মারি শাশু ননন্দ ঘরে শালি, মা ও মারি কাহ্ন ভৈয় কবালি। এর প্রচলিত যদি অর্থ করি যে ঘরের শাশুড়ি এবং শালিকে মেরে কাহ্ন মাকেও মেরে কাপালিক হয়। কিন্তু এর যদি আমরা প্রচ্ছন্ন বা গূঢ়ার্থ আমরা ব্যাখ্যা করি তাহলে এরকম দাঁড়ায় যে নিঃশ্বাসকে নিরুদ্ধ করে এবং মায়াকেও বিচ্ছিন্ন করে কাহ্ন কাপালিক হয়ে যায়। হ্যাঁ।